দর্শক, শাহেদ শরীফ খান ২৮ বছরের ক্যারিয়ারে যুক্ত হয়েছে অসংখ্য পালক। তবে যাত্রাটি ছিল মডেলিং থেকে এবং হাজার হাজার বাঙালির প্রাণ কেড়েছিলেন শাহেদ শরীফ খান, যিনি আজকে আমাদের সাথে রয়েছেন। একটু শুনতে চাই যে এত বছরের যে গল্পটি আছে ক্যারিয়ারে, অভিনয়, নাটক, সিনেমা, মডেলিং, লেখালেখি সব মিলিয়ে যাপিত জীবন কেমন? ধন্যবাদ। আসলে আমরা তো অভিনয় করি এবং তার জন্য মূল দরকারটা হয় গল্পের, কিন্তু আপনারা খুব সহজে একটা গল্প দেখে ফেলেন, কিন্তু গল্পের পেছনে অনেক গল্প থাকে। এত বছরের ক্যারিয়ারে গল্পের পেছনে যে কত গল্প জমা হয়ে আছে সেগুলো লিখলে অনেক বড় বই হয়ে যাবে। সবসময় ভালো কাজ করতে চাই, ভালো চরিত্রে অভিনয় করতে চাই, ফিল্ম করতে চাই, ওটিটিতে খুব ভালো ভালো কাজ হয় সেই কাজগুলো করতে চাই। আর এখন যেমন আছি, শুকুর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সংসার, আমার বউ, আমার 2টা বাচ্চা, এটা হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি। আমার মা এখনও জীবিত আছেন। এই নিয়ে সব মিলিয়ে আমি এখন অনেক ভালো আছি। হ্যাঁ, আপনার কথার রেশ ধরেই বলতে চাই যে যখন খালি ভাঙনের গল্প শুনি তখন একটা এমন পরিবারে বিলং করছেন যে পরিবারের সবাই শিল্পের সাথে একেবারে অন্তর আত্মা দিয়ে জড়িত আছে। ভাঙনের গল্প নেই তো কি করে এইভাবে ভাঙনের গল্প ছাড়া স্মুথ জীবন পার করা যায়? বোঝাপড়া, একজন আরেকজনকে বোঝা, একজন আরেকজনকে কেয়ার করা, হ্যাঁ, একজনের সমস্যা আরেকজন বুঝতে পারা, আমার মনে হয় এতটুকুই এনাফ। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বিশ্বাস। যেখানে বিশ্বাস থাকে সেখানে তো ভাঙনের প্রশ্ন আসে না। আপনার যিনি সহধর্মিনী তিনিও একজন অভিনেত্রী এবং এখন ব্যবসা করছেন, নাতাশা হায়াত। তো তার কথা যদি বলি, সে কিন্তু একটা ইন্টারভিউতে বলেছে যে তার হাজবেন্ডের যে ভালোবাসা এবং তার লেখাপড়ার জন্য যে স্যাক্রিফাইসটা শাহেদ শরীফ খান করেছেন সেটি আসলে অনবদ্য, এবং সেটা না হলে তিনি আজকে তার এই জায়গায় নিজের স্বাধীন মতো জীবনযাপন করতে পারেন। হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এটাও সত্যি, তারও আমার সংসারে অবদান অনেক। আমি সকালে যেতাম, একটা সময় আমার প্রথম বাচ্চা যখন হয়েছিল তখন আমি আমার বাচ্চা যখন ঘুমে থাকতো আমি সকালে বেরিয়ে যেতাম শুটিংয়ে, আবার বাচ্চা যখন ঘুমাতো আমি আসতাম। এবং আমি যখন বাচ্চাকে কোলে নিতে চাইতাম, বাচ্চা দেখে আমাকে চেনে না, তখন আমার ফিল হলো না আমার সংসারের প্রতি সময় দিতে হবে। ঠিক সেইভাবে ও যেভাবে বাচ্চাগুলোকে বড় করেছে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা একটা মাই রিয়েলাইজ করতে পারে সন্তান বড় করতে তাদেরকে কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। এখনও হয় বাসার টেক কেয়ার করা, বাসার সব কিছু ও জানে, আমি কিছুই জানি না, সব কিছুই ও দেখাশোনা করে। বাচ্চা দুটোকেও ও সুন্দরভাবে মানুষ করে তুলছে। সো আমি ওর প্রতি অনেক কৃতজ্ঞ। আমি শুকুর আলহামদুলিল্লাহ যে এরকম একজন সহধর্মিণী পেয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। আমার মনে হয় দর্শকরাও একই কথা বলবে যে আপনাদের ভালোবাসার গল্প অন্যের জীবনে রং ছড়িয়ে দেবে। জানতে চাইবো যে এত এত কাজের মধ্যে এখন চলচ্চিত্রে দেখা যাচ্ছে ভিলেন ক্যারেক্টারে দেখা যাচ্ছে, ওপার বাংলায় কাজ করতে দেখা যাচ্ছে, এবং তার সাথে সদ্য যেটা যুক্ত হয়েছে বিটিভি থেকে শুরু হওয়া মানুষগুলোকে আবার বিটিভিতে দেখা যাচ্ছে নিয়মিত। হ্যাঁ, বিটিভি তো আমাদের ভালোবাসার জায়গা। বিটিভি থেকে আমাদের শুরু, এবং এই 16-17 বছরে বিটিভিতে আমরা সেভাবে কাজ করতে পারিনি, এবং কারা কাজ করেছে তাদেরকেও ঠিকভাবে চিনি না। কিন্তু বিটিভি আবার নতুন করে আমাদেরকে ডাকছে। বিটিভি কিছুদিন আগেই নতুন করি করলো, সেখানে জাজ হিসেবে আমাকে ডেকেছে। সো বিটিভির প্রতি ভালোবাসাটা অন্যরকম। আর সেই বিটিভিতেই আগামী 15 তারিখে একটি নাটক আমার প্রচারিত হতে যাচ্ছে, নাটকটির নাম বন্ধন। সো বিটিভিতে কাজ করার সবসময় একটা মানে অন্যরকম আনন্দ। বিটিভিতে সবসময়ই কাজ করতে চাই। বিটিভি একটা ভালোবাসার জায়গা। আরেকটা চলচ্চিত্রের উপরে কথা হচ্ছে, সেই চরিত্রটাও আমার বেশ ভালো লাগছে, তবে সেটা এখনই না বলি। যখন সাইনিং হবে তখনই সবাই জানতে পারবে। তার মানে ভক্তরা আরও বেশি আপনাকে দেখতে পাচ্ছে এবং বিভিন্ন চরিত্রে। একটু লেখালেখির কথায় আসতে চাই, অভিনয় করছে নিয়মিত, ব্যস্ত সময় তার সাথে লেখালেখির মিশেল। লেখালেখি আগে করতাম, একটা সময় করার চেষ্টা করতাম, ইদানিং খুব একটা করা হয় না। আগের লেখালেখিগুলোই একটু পলিশ করার চেষ্টা করি মাঝে মাঝে, এই আর কি। এই যে 28 বছরের ক্যারিয়ার, সেখানে অনেক অভিজ্ঞতার গল্প আছে, যেখানে আমাদের যারা অভিনয় শিল্পীরা আছেন আসলে আমার মনে হয় অমলকান্তির রোধ হওয়া হয় না তেমন শিল্পীর জীবন। তো
তো এই জীবনে এখন কিছু হলেই শিল্পীরা ভয় পাচ্ছে ভাইরাল হয়ে যাওয়ার। এই জায়গাটা থেকে আপনি কি বলবেন, কিভাবে কোন জায়গার সংস্কার হলে শিল্পীরা নিরাপদে কথা বলতে চাইবে? সব কিছুরই পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। ভাইরাল বিষয়টা যে খুব খারাপ তা না, কিন্তু আমি কি খারাপভাবে ভাইরাল হচ্ছি না ভালোভাবে মানুষের উপকার করতে গিয়ে হচ্ছি নাকি মানুষের অপকার করতে গিয়ে? সো আমার মনে হয় এটা কোনো দোষের কিছু না, তবে হ্যাঁ ভালো দিকটাই বেছে নেওয়া উচিত, কারণ ভালোটা ভালোই, খারাপটা খারাপই। শত শত ভক্ত আছেন, তাদের উদ্দেশ্যে কি বলবো? আপনারা বেশি বেশি করে শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকুন, আমাদের কাজগুলো দেখুন, আমাদের সুস্থ সমালোচনা করুন, আমাদেরকে উৎসাহ দেন। একটা সংস্কৃতি হচ্ছে আগামী প্রজন্মের জন্য আমাদের নিজেদের সংস্কৃতি খুবই জরুরি, আমরা যেন আমাদের সংস্কৃতিকে ভুলে না যাই। সো খুব বেশি বেশি করে আমাদের সংস্কৃতির সাথে যুক্ত থাকুন। দর্শক, প্রজন্ম থেকে প্রজন্মে লালিত হোক শুদ্ধ সংস্কৃতির চর্চা, আর সেই প্রত্যাশা আমাদের সকলের জায়গা থেকে যুদ্ধবদ্ধভাবে একসাথে কাজ করতে হবে, এবং অবশ্যই সেখানেই আমাদের চোখ রাখতে হবে পর্দায়, যেখানে আসলে সংস্কৃতির বিনোদনটা একেবারে পরিশুদ্ধ। সুমনা সুমি, ৭১, ঢাকা।